কুয়েতে এখন কিছু নতুন নিয়ম চালু হয়েছে, যেটা আপনি কল্পনায় ভাবতে পারবেন না যে আরব গাল্পে এত কঠিন কঠিন নিয়ম কেন তৈরি হয়েছে। আসলে নিয়মের ভিতরে প্রথম নিয়ম এটাই যে আপনি যখন ড্রাইভিং করবেন তখন আপনি একটা পানি পর্যন্ত খেতে পারবেন না কোনো জায়গায়, বা রাস্তায় চলমান থাকাকালীন বা রাস্তায় দাঁড়িয়ে। আপনার যে কোনো এক জায়গায় পার্কিং করে তারপরে আপনি পানি বা ফোন টিপতে পারবেন, বা পানি খেতে পারবেন বা খাবার খেতে পারবেন গাড়িতে। বাট সেটা ড্রাইভার, যারা ড্রাইভারি করে তারা খেতে পারবে কোন এক জায়গায় গাড়ি পার্কিং করে, তার আগে কখনোই খেতে পারবে না, যদি হাজারো তার পানি পিপাসা লাগে। কারণ কি, এটা যদি ক্যামেরা স্ক্যান করে তাহলে আপনাকে জরিমানা ধরা হবে বড় অ্যামাউন্টে, যেটা ধরে আসছে আর কি, এই নতুন বছর থেকে আরো বেশি ধরবে, এটাই কুয়েত সরকার ঘোষণা দিয়েছে। তাহলে বোঝেন যে এরা কতটা সচেতন এবং কতটা জানের মূল্য দেয়, বা জীবনের মূল্য এদের কাছে কতটা। অনেক দুর্ঘটনা ঘটে ফোন টিপার কারণে, অনেক দুর্ঘটনা ঘটে খাবার খাওয়ার কারণে। শুধু বাইরের রাষ্ট্রের মানুষের জন্য এটা কিন্তু না, এদেশের মানুষের জন্য, বিশেষ করে এদেশের মানুষের জন্য বেশি। কারণ কি, এরা অনেক সময় আছে খাবার খেতে খেতে ড্রাইভিং করে, যেটা পরবর্তীতে সামনে খেয়াল করে না, খাবারের দিকের খেয়াল থাকে, এটা দুর্ঘটনা ঘটে যায়। যেমন ফোন টিপতে টিপতে ড্রাইভিং করে, ফোনের দিকে খেয়াল থাকে, সামনে একটা দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু একটা মানুষের জন্য আরেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে বা তার জীবন হারাবে, এটা এরা কখনোই চায় না। এই জন্য আসলে এগুলো নতুন নিয়ম করেছে, আমার কাছে ভালোই মনে হয়েছে। কারণ এমন অনেক দুর্ঘটনা আছে যেগুলো দেখি ফোন টিপতে বা খাবার খেতে খেতে দুর্ঘটনা ঘটেছে। এমনকি একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ফোন টিপছে, সামনে খেয়াল করেনি, পিছন থেকে এসে মেরে দিয়েছে, এটা দুর্ঘটনা। হ্যাঁ, এখানে জরিমানা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, বিচার আছে, সবকিছুই আছে, কিন্তু দুর্ঘটনাটা যখনই হয় তখন তো আর প্রশাসন বা এগুলো নিয়ে কিছু হয় না, কারণ ক্ষতি তো সবারই হয়। এই দিক থেকে একটা সুবিধা। এখন অনেক কুয়েতে আছে দেখি সাথে সাথে গাড়িতে উঠে সিট বেল্ট বাঁধে, খাবার খাওয়া বন্ধ করে দেয়, এবং কি মানাও করে যে খাবার বা ফোন এগুলো যাতে না টিপি বা না ইউজ করি। এটা সতর্ক বার্তা আর কি, এদিকে তো খুব ভালো, ভালো লেগেছে বিষয়টা। আমি চাই যে আরো কঠোর হোক। কারণ আপনারা কি চান এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন যে আসলে কি, যারা কুয়েতে আছেন আপনারা কি চান যে এর থেকে ইজি হোক না কঠোর হোক। কারণ আমরা বাইরের দেশের নাগরিক, আমরা খুবই সচেতন ভাবে গাড়ি চলাই, কিন্তু এ দেশের নাগরিক কখনো সচেতন ভাবে গাড়ি চালাতে চায় না বা চালায়ও না। এরা মনে হয় যে একদম, আমরা বাংলাদেশে যেমন গরুর গাড়ি চালাই, এরা মনে করে গাড়িটা ঠিক এমনই। এই জন্য এতটা সতর্ক করেছে। বাট আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং যদি আমার কথাগুলো ভুল থাকে সেগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আপনার এই কথাগুলো ভুল আছে। যারা কুয়েতে আছেন তারা এই অবশ্যই এটা জানিয়ে দিবেন। তাহলে পরবর্তীতে সেখান থেকে আমার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। কিন্তু আমি যে সবকিছু সঠিক এটাও কিন্তু না। আপনারা কমেন্টে মতামত জানালে আমি সেইগুলোতে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবো। আমি চাই যে আপনারা আসলে আমার কমেন্টে জানান এবং ভুলগুলো ভাঙিয়ে দেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।